আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। একসাথে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তের দিকে হাঁটছে সরকার। পিআর পদ্ধতিতে হতে পারে উচ্চকক্ষ, কার্যক্রম নিষিদ্ধ দলের অপচেষ্টা রোধে আছে প্রস্তুতি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো। রাজধানীর সূত্রাপুরে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। আমরা খুঁজে পাইছি উনি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন। যখন শুনতে পারলাম যে আমাদের জজকোর্টের মূল ফটকের বাইরে ন্যাশনাল মেডিকেলের সামনে, তখন আমি দ্রুত ওখানে চলে যাই। আওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে ধানের শীষ, ঠাকুরগাঁওয়ে আশ্বাস মির্জা ফখরুলের। কালকে সমাবেশ থেকে সরকারকে বার্তা ও জনগণকে নির্দেশনা দেবে জামায়াত। কিন্তু এবার ওনারা প্রকাশ্যে বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না। ভালো কথা, তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন, আমরা যাব। এখন আমাদের যারা এখানে নৌকা করতে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায়। এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। হাইকোর্টের রায়ে 4টি সংসদীয় আসন বহাল থাকায় বাগেরহাটে আনন্দ মিছিল। আগের মতো 5টিই থাকবে গাজীপুরের আসন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার। সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে গঠনের বিষয়টিও এক্ষেত্রে আছে আলোচনায়। এর মাধ্যমে বিএনপি ও জামায়াত দুই পক্ষকেই সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানানোর পথে সরকার। তবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না। জানিয়েছেন, জনপ্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুত স্পষ্ট করা হবে সরকারের অবস্থান। তিনি বলেন, নির্বাচন ও বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে। অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার। জুলাই সনদ স্বাক্ষর হয়েছে গত 17 অক্টোবর, কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এ নিয়ে সংকট কাটেনি। যদিও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পক্ষে একমত, তবে গণভোট নির্বাচনের আগে নাকি ভোটের দিন এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত। এ অবস্থায় গত 3 নভেম্বর সরকার দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে 7 দিনের সময় বেঁধে দিয়েছিল। এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। কিন্তু 7 দিনের সময় পেরোলেও দলগুলো এ নিয়ে একসাথে বসেনি, হয়নি একমত। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দলগুলোর সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জানা গেছে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে সরকার। সংসদের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সরকার পিআর পদ্ধতির বিষয়টিও বিবেচনা করছে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াত দুই পক্ষেরই মন রক্ষা হবে, এনসিপিও নমনীয় বলে ধারণা করা হচ্ছে। পরিবেশ উপদেষ্টা এক্ষেত্রে এখনই মন্তব্য করতে না চাইলেও বলেন, জনগণের আশা ও রাজনৈতিক দলগুলোর মনোভাব এক্ষেত্রে প্রাধান্য পাবে। আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস আ ওয়াইডার কনস্টিটিউয়েন্সি। আমরা তো শুধু আপনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না, বা ওনার প্রতি আমাদের দায়িত্ব পালন করি না। রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করার পর মুখ ঢাকা অস্ত্রধারীরা পালিয়ে যায়। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন। মামলার হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সকাল 11টা ছুঁই পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট মামুন নামের এক ব্যক্তিকে ধাওয়া করে গুলি ছুটছে দুই ব্যক্তি। ঘটনাটি ঘটে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। ফুটেজের পরবর্তী অংশে দেখা যাচ্ছে কিলিং মিশন শেষে দ্রুতই পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে আসে সে সময়ের বিস্তারিত। পরিবার বলছে, সকালে একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল মামুনের। শব্দ পেয়ে আমরা এখানে আসতে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে। পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন। উনি এখানে আসছে ভাইয়া পড়ে হাজিরা দেওয়ার জন্য। তারেক সাইদ মামুনকে ফোন দেওয়ার চেষ্টা করে কয়েকবার কল দেয়, রিং বাজে, কিন্তু কেউ রিসিভ করতেছে না। তখন যখন শুনতে পারলাম যে আমাদের জজকোর্টের মূল ফটকের বাইরে ন্যাশনাল মেডিকেলের সামনে, তখন আমি দ্রুত ওখানে চলে যাই। গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে
তাকে মৃত ঘোষণা করেন। মামুনের পরিবারের অভিযোগ, শীর্ষ সন্ত্রাসী ইমনের লোকজন এই হত্যার সাথে জড়িত। 2023 সালের সেপ্টেম্বরেও তাকে হত্যার চেষ্টা করা হয়। পুলিশ জানায় নিহত ব্যক্তি আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাদের মধ্যে চলছিল বিরোধ। তো আমরা খুঁজ পাইছি উনি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন। ওই সিঙ্গেল করে এক একটা করে পাচ্ছি, স্লট পাচ্ছি, এগুলোকে আমরা জোড়া লাগাবো তখন হয়তো বলতে পারবো। পুলিশ আরও জানায়, শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন একসময় হাজারীবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকার আতঙ্ক ছিলেন। তাদের গড়ে তোলা বাহিনীর নাম ছিল ইমন মামুন বাহিনী। তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক মতবিনিময় সভায় তিনি নৌকার সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ আপনাদের পাশে আছে। এছাড়া বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী সংসদ কি করবে সেটা কোন সরকার, ঐক্যমত্য কমিশন কিংবা দল, কোন সরকার, ঐক্যমত্য কমিশন কিংবা দল ঠিক করবে না, জনগণই সেই সিদ্ধান্ত নেবে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিএনপির নোট অব ডিসেন্ট লজ্জার। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার। বাংলাদেশের মানুষকে ক্ষমতায় আনতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমির খসরু সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন আগামী নির্বাচিত সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তাই সেই সংসদ কি করবে সেই সিদ্ধান্ত এখন দেয়া যায় না। আগামী সংসদ কি করবে কোনো সরকারও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো ঐক্যমত কমিশনও সিদ্ধান্ত দিতে পারবে না, কোনো রাজনৈতিক দলও সিদ্ধান্ত দিতে পারবে না। দয়া করে জনগণের কাছে যান, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে সংসদে এসে আপনার দাবিদাবা পূরণ করে। এই ঢাকায় বসে দলাদলি করে, রাস্তা দখল করে, জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করেন। একই অনুষ্ঠানে বিএনপির এই নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। বলেন, 15টি প্রস্তাবে নোট অব ডিসেন্ট দেওয়ার অর্থ আবারও এক ব্যক্তি, এক পরিবারের কাছে জিম্মি হওয়ার লক্ষণ। দুটি দলের বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান অন্য দলগুলো। এই সংস্কার প্রস্তাবের মৌলিক 15টাতে কিন্তু নোট অব ডিসেন্ট দেওয়া আছে এবং এমন সব প্রস্তাব যেগুলোর কারণে হাসিনা তৈরি হয়েছিল, এই জিম্মি হওয়ার লক্ষণ এখানে দেখা যাচ্ছে। এখনই প্রশাসনটা সবকিছুকে এইভাবে সাজানো হয়, জাতির সামনে সমস্ত বিষয়গুলো স্পষ্ট হওয়া উচিত। এই জন্য আমরা দায়িত্ব নিয়েই এই কর্মসূচিটা দিয়েছি। এটা কোনো দলকে, জনগণকে, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। বাগেরহাটের সংসদীয় আসন 4টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। 3টি আসন করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি গাজীপুরের সংসদীয় আসন 5টি বহাল রেখে রায় দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহেদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 16 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটে 4টি নির্বাচনী আসন 1টি কমিয়ে 3টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে 4টি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। সেই রুলে চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেন। 4টি সংসদীয় আসন বহালের ঘোষণায় আনন্দ মিছিল হয়েছে বাগেরহাট জেলা সদরে। সন্ধ্যায় জেলা প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে।